এদেশের আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানের রাজাকার নয়, আমরা পাকিস্তানের রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানের রাজাকার বলেছে তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না ঠিক? তোমরা যারা মোদীর কোলে বসেছ, আর সেখান থেকে মোদী গত 16 ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা শুকায়েন না, যদি শুকানটা করে সে কথা বলতে চাই। পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। কেউ যদি কথা না মনে করবেন, এই বলে দেব দেশের সম্পত্তি আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে মারছেন, ঠিক না ঠিক? আজকে ইসকনকে লেলায় দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লেলায় দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া টাকা দেয় নাই, কানাডা টাকা দেয় নাই, আমেরিকা টাকা দেয় নাই, ইউরোপ টাকা দেয় নাই, যে শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ টাকা দিও না, যে শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি ডান্ডা দিয়ে আমরা এখান থেকে দৌড়ে আছি, তাকে আপনি ঘুরে বসে আছেন, তাকে প্রমাণ করে আপনি বাংলাদেশের শত্রু। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, লাঠি ডান্ডার বাড়ি দিয়ে ক্যাম্পাস করায় ছেড়ে দিয়েছে। মিস্টার মোদী সাহেবকে বলবো, তোমার দুটি সম্ভব, তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার অর্থ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি। আমার দেশটাকে তুমি দখল করে ফেলবে, দেশের স্বাধীনতাকে আশ্বাস করে ফেলবে। যদি আমাদের দিকে রক্তচক্ষু দেখাও, জেনে রাখো তোমার শক্তি দেখার টাইম আমাদের নয়। আমরা বদরের সৈনিকের উত্তরসূরি, আমরা উহুদের সৈনিকদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে? কথা আসতে বলেন কেন? সেটা দেখার সময় আমাদের আছে, সেটা দেখার সময় আমাদের নাই। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজ বিদেশ থেকে চলে গেছেন, একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা। আমরা জাতি কি? বাঙালি। এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা। তারা জাতি কি?
বাঙালি। এখন আপনারা বাকি ওয়াজটা করবেন, আমার ওয়াজ শেষ, আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই। কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। 10টি মানুষ দিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, তাহলে উপরের তারাও বাংলা, এই পারের তারাও বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন। আমি বিদায়। আর তারা কেন হিন্দুস্তানের অংশ হল? জি, পরিষ্কার ভাবে জেনে রাখেন, আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? কিসের কারণে? কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। এবার জিজ্ঞেস করতে চাই, 1971 সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন, আমরা যখন মুসলিম হয়েছি তখন মুসলিমেরা জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র 9 মাস। কয়দিন? 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 72 বছর। কয় বছর? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ 72 বছর, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসামের দিকে তাকিয়ে দেখেন, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তারা তাকিয়ে দেখেন ত্রিপুরার দিকে, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, আজকে যারা বাংলাদেশ থেকে গত 15 বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা শোষণ করেছো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 70 বছরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71 মাসে স্বাধীনতা লাভ করেছি মুসলিম হওয়ার কারণে। আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? ইসলাম। এখন ইসলামটাকে কতদিন রাখবেন? জি, কতদিন রাখবেন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। দুইটা একইটার উপরে মনে থাকবে তো? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আছে বলে আজকের ওলামা পরিষদ, স্বাধীনতা আছে বলে আজকের এত বড় মাহফিল। কথা কয় না? গত 15 বছর পরাধীন ছিলাম, কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। ঠিক না বেঠিক? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে, যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, 2 হাত উঁচু করে বলবেন, বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এখানে ওলামায়ে কেরাম উপস্থিত আছে, আমি আপনাদের কাছে সবক শোনাইবার জন্য বলতে চাই, আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য। আমার কিন্তু যোগ্যতা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয়, তাহলে কি আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসেবে।
আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা মিন কিতাবিন ওয়া হিকমা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল সুম্মা জাআকুম রাসূল সুম্মা খতমুল মউত সুম্মা খতমুল মউত সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলকে হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদের নবুয়তি চলবে। তারপরে সকলের পরে সুম্মা জাআকুম, তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে। আবার নবীকে সৃষ্টি করেছেন কি জন্য? শেষ নবী হিসাবে। কি জন্য? শেষ নবী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শেষ নবী সেটা প্রমাণ করা লাগবে? জি, এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না। নবীর পরে নবীর এই সংসদে আইন চাই, সেই স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে একটা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের, তাকে যদি কেউ সমর্থন করে সেও কাফের। আর সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে সেই ব্যক্তি কাফের। আমার বাংলাদেশের পক্ষে বসে কাদিয়ানীদের পক্ষে যদি কেউ দালালি করে সেই ব্যক্তি কাফের। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংসদের মধ্যে যদি কাদিয়ানীদের পক্ষে কোনো ব্যক্তি দালালি করে সেই ব্যক্তি কাফের। বক্সিবাজারে যাইয়া কাদিয়ানীদের সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে সেই ব্যক্তি কাফের। পঞ্চগড়ে যদি তারা সম্মেলন করতে চায় সেই সম্মেলনকে যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে সেই ব্যক্তি কাফের। তাদেরকে কেউ যদি কাফের মনে না করে বিরাট দলিলে কাফের। কিনা বলেন? কিনা বলেন? আবার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? আছে না নাই? আমাদের দেশে কি হিন্দুরা কি কোনদিন মেম্বার হয়েছে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? কথা বলেন। আমার বাংলাদেশের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা? আপনারা কি বাধা দিচ্ছেন? তার বিরুদ্ধে মিছিল করছেন? কথা বলে না, মিছিল করছেন। আমার দেশের হিন্দু পুলিশ অফিসার, আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে, ডক্টর হয়ে বিভিন্ন রকম উপস্থিত কর্মকর্তা হতে পারে, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে। আমরা কোনো আপত্তি করি না। ব্যবসা বাণিজ্যে, বাজারে, বন্দরে, সব জায়গায় আমরা একসাথে সহাবস্থান করে তাদের সাথে চলতেছি। আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেই না। বরঞ্চ যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেগে গেছে, সেই দেশে যাই সর্বপ্রথম কাম কাটটা প্রেরণ করেছেন। সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, আমাদের 24 ঘন্টার নোটিশে অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। গত কিছুদিন আগে তাদের পূজা গেছে, আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমরা সহিংস হতাম, যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত। আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেভাবে আছে কাদিয়ানীরাও এইভাবে থাকবে, আমাদের আপত্তি নেই। কথাটা কি বুঝাইতে পারলাম? মুসলমানদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম। কার নাম? মুসলমানদের নাম। এই নাম কি আপনাদের এলাকায় কোন হিন্দু রাখে? সুতরাং কাদিয়ানীরাও রাখতে পারবে না। আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে? হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে? হিন্দুরা কি কোরআন শরীফে ধরে? সুতরাং কাদিয়ানীরা কাফের, তারা আমার কোরআন পড়তে পারবে না, আমার কোরআন তারা স্পর্শ করতে পারবে না। কোন হিন্দুদের কোন উপাসনালয়, কোন হিন্দুদের কোন ইবাদতখানা কি মসজিদ নাম আসে? সুতরাং কাদিয়ানীরাও ভিন্ন ধর্মাবলম্বী, তাদের ইবাদতখানার নাম মসজিদে রাখতে কথা আসতে বলেন কেন? মসজিদে রাখতে পারবে না। আমার কোন ব্যক্তি যদি মারা যায়, দাফন করা হয় কোথায়? কবরস্থানে। সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য, মুসলমানদের সমাধিস্থান, এই জায়গার নাম কাদিয়ানীরা রাখতে পারবে না। সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের জন্য শবে বরাত কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের শবে কদর কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের পূজা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানীরা যাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি
2013 সালে শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, বলছেন সাথে জায়নামাজ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? জায়নামাজ আর তাসবিহ আর মিসওয়াক নিয়ে আসে। জায়নামাজ তাসবিহ আর মিসওয়াক নিয়ে সবাই আসছে। শাপলা চত্বরের সেই বিশাল বড় রাস্তায় সকলে জায়নামাজ বিছায়া সেখানে জিকিররত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, সেজদারত অবস্থায় ছিল, মনোজাত করে কেউ চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল। এমন সময় শেষ রাত্রের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল সেই আওয়ামী পেশিস সরকারের পেটোয়া বাহিনী। ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 1,54,000 গুলি সেই শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা ঘুমন্ত জিকিররত ইবাদতরত মানুষগুলির উপরে চালিয়েছিল। ঠিক তাদের দূষণ, তাদের প্রতাপা, তাদের প্রশংসায় ভারতের রয়্যাল এজেন্ট টঙ্গীর মাঠে গত 17 তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রের বেলা আওয়ামী পেশিবাদের মতো ঝাঁপিয়ে পড়েছে।